আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। দর্শক, আমরা যারা খামারি অর্থাৎ খামার নিয়ে ব্যতিব্যস্ত, শীতের সময় আসছে, যেহেতু অগ্রহণ মাস, যায় অবস্থা, পুষ মাঘ, এই 2 মাসে কিন্তু আমাদের ফার্ম ধ্বংস হওয়ার মূল সময়। তাই সবাইকে ভিডিওর প্রথমে সতর্ক থাকতে বলবো। এই 2 মাস সবাই সতর্ক থাকবেন, যাতে আমাদের ফার্মে কোনো ধরনের পয়জন বা বেমার আজার, যাই হোক, কোনো ধরনের কিছু যাতে ক্ষতি করতে না পারে। এটা আমাদের 1 নাম্বার সতর্ক থেকেই কিন্তু ফার্মের কাম চালাইতে হবে। দর্শক, এটা যেহেতু শীতের সময় শুরু হয়ে গেছে, এই সময় খুবই সতর্ক সবাইকেই থাকতে হবে। আমি নিজেও যেরকম সতর্ক থাকি, আপনাদেরও থাকার জন্য বললাম। আমাদের শতকরা 100-তে 90 জন ফার্মার এই সময় বিপদগ্রস্ত হয়ে থাকেন। তাই আমরা ডাক্তারের সাথে, পশু চিকিৎসকের সাথে যোগাযোগ রেখে সতর্ক থাকবো, যাতে আমাদের কোনো ক্ষতি সম্মুখীন হইতে না হয়। এই 2 মাস যাতে আমরা টিকতে পারি। 2 মাস টিকা মানেই ফাগুন মাস পড়লেই আমাদের ফেরা নতুন জীবন শুরু হইল ফার্মের। সত্য কথা যেটা সেটা বলতেছি। যাই হোক, উদ্দেশ্য আজকে, ওমর ফারুক ভাই বারবার কমেন্ট করছেন আমি একটি খামার করব, উপদেশ দিবেন। 1 বার 2 বার 3 বার 4 বার লিখেছেন একই কমেন্ট। তাই আপনার কমেন্টের উপরেই ভিত্তি করেই আজকে ভিডিও ধারণ করতেছি। দর্শক, আমরা সবাই ফার্মার, সবাই ফার্ম অর্থাৎ খামার করি। এর ভিতরে যারা নতুন খামার করার জন্য পরামর্শ চান, আপনারা যার যেখানে আছেন, যে যেখানে ভালো খামার করতেছেন, অবশ্যই পরামর্শ দিবেন, সৎ পরামর্শ, যাতে আপনার থেকে সে খামার করে উন্নত হইতে পারে বা স্বাবলম্বী হইতে পারে। সেরকম ধরনের দয় আমার পক্ষের থেকে আপনাদেরকে অনুরোধ জানাইলাম। এটা খালি ইউটিউব দেখে কেউ খামার করবেন না। আমি ওমর ফারুক ভাইকেও বলছি, আপনি শুধু ইউটিউব দেখেই খামার করবেন না। আমি একজন যদিও নিজস্ব খামার নিয়ে কথাবার্তা বলি, আমি তো আপনার বেমার আজারের সঙ্গী হইতে পারবো না, পার্শ্ববর্তী না, দূরে। যার জন্য যে আপনার নিকটবর্তী, তার সাথে আপনার ভালো সম্পর্ক, ভালো রিলেশন করতে হবে যদি খামার করেন। এটা হলো প্রথম উপদেশ আপনাকে। দ্বিতীয় উপদেশ হলো আপনার ডাক্তারের সাথে, যে আপনার এরিয়ার যে ডাক্তার, ভেটেরিনারি পশু চিকিৎসক, ওনার সাথে আপনার ভালো সুসম্পর্ক থাকা লাগবে। কোন সময় কি হয়, স্যার এখন এই বয়স, এই অবস্থা আছে, ফোন করলেন, স্যার কব হ্যাঁ ঠিকই আছে, চলে আসে, চলতে থাক। এখন এইটার, স্যার এতদিন বয়স হলো, এই তোমার এই মেডিসিনটার এখন প্রয়োজন। স্যার সব সময় আপনাদের জন্যই নিয়োজিত। 3 নম্বরে হলো আপনার ফার্ম শুরু করাতে ছোটোখাটো একটি ঘরের প্রয়োজন। এখন শীতকাল, তাই এখন খামার শুরু করলে ঘর একটি আপনার অনিবার্য। আর সেই ঘরের চৌপাশে আপনার বেড়া যে দিবেন, হয়তো প্লাস্টিক দিয়েই দিলেন, ঘরে তো এমনি বানাইলেন আপনি, কারণ হাঁস মুরগির ঘর তো খোলা থাকে। এখন আপনি যেহেতু প্লাস্টিক দিয়ে ঘর বানাইতেছেন, চতুর সাইডে বেড়া দিয়ে রাখবেন, রাইতে ঠান্ডায় বেড়াটা উপরে হয়তো আধ হাত বা 3 হাত খালি রেখে দিবেন, যাতে উপর থেকে অক্সিজেন ঘরে পরিপূর্ণ ঢুকতে পারে। বাকি সব আপনি বন্ধ করে দিয়ে রাখবেন রাতের বেলায়। আর সেই ঘরেই আপনি বাচ্চা উঠাবেন। কারো কথাই একবারে চতুর্দিকে অক্সিজেন বন্ধ করে দিয়ে এই মতো অবস্থায় ভিতরে হিট দিয়ে বাচ্চা উঠায়েন না, তাহলে লাভের চাল লসের সংখ্যা বেশি হয়ে যাবে। ফার্স্ট টাইমে আপনি বাচ্চাটা যে উঠাবেন, অল্প চাঙের উপরে পারলে বেশি ভালো, তা না হলে কাঠের গুঁড়া খুব মোটা করে দিবেন। কাঠ বা তুষ যেটাই দেন আপনি, বা ধানের গুঁড়া দেন, কিন্তু মোটা লেয়ারটা খুব মোটা করে দিবেন। আর যতটুকু তাপমাত্রা, আমার তো 35 ডিগ্রি, 36, 37 ডিগ্রি টেম্পারেচারে বাচ্চা রাখা লাগে।
সেই ধরনের গোল করে টিনের আপনি হ্যাচারির যেরকম বানায় গোল করে টিন দিয়ে বা কার্টন কাগজ দিয়ে বিনা পয়সায় হয়ে যায় 2 ফুট চওড়া করে গোল করে বানায় নেবেন ডোলের মতো। সেইখানে আপনি বাচ্চাগুলো হ্যাচ দিবেন, এক সাইড ঢাইকে দিবেন, একটা সাইড ওখানে 100 ওয়াটের 2টা লাইটের বল লাগায় দিবেন। ওই যে বাচ্চাগুলা যদি অল্প ঠান্ডার ভাব পায় ওই ভিতর দিকে ঢুকে যাব। যাই হোক, আমার রেডি নেই, আমি দেখাইতে পারলাম না, তো আপনাকে বলছি আপনি একজন আপনার পার্শ্ববর্তী ফার্মালার সাথে যোগাযোগ করে নেবেন, উনি দেখায় দেব আপনাকে। তৃতীয়ত, বাচ্চাগুলো 25 দিনের থেকে খাওয়াবেন আপনি। ঠান্ডার দিন 30টার দানা খাইতে দিবেন, 20 থেকে 25 দিন চেঞ্জ করবেন না। বাচ্চা সুস্বাস্থ্য শক্তিশালী হবো। এই যে আমাদের ডিম যে ফুটতেছে, যেগুলো বাচ্চা হবো, এখন আমরা হাঁস বসাইছি, এগুলো বাচ্চাকে আমরা 30টার দানা খাওয়াবো এখনকার সময় বেশি। কারণ এই সময় বেশি দানা খাওয়ার একটাই কারণ, বাচ্চা যাতে শক্তিশালী থাকে। ঠান্ডার মৌসুম শক্তিশালী, বাচ্চা যত শক্তিশালী থাকবে তত বেমার আজার কম, হার্ট যত শক্তিশালী থাকবে তত বেমার আজার কম। দুর্বল হলেই মানে 100টা বেমারে জড়ায় ধরবো, বাঁচাইতে পারবেন না। তাই বলছি এই সময় সবই হাসে কি সব সময় এই 2 মাস খাদ্য ভালো খাওয়াবেন যাতে কোনো বেমার আজার না ধরে। এগুলো আপনার বাচ্চার ব্যাপারে। 25 থেকে 26 দিন বা 28 দিন বা 30 দিন ডাক প্লেগের ভ্যাকসিন দিয়ে দিবেন একটা। 15 দিন পরে ডাক প্লেগ আরও একটা আছে বুস্টার ডোজ, ওটাও দিয়ে দিবেন। তারপরে আপনি পালতে থাকেন। 60 দিন 65 দিনে আপনি ডাক কী কয় আপনার ভ্যাকসিন দিবেন, ডাক কলেরার। নেক্সট 10-15 দিন পরে আরও একটা আছে, ওটাও দিয়ে দিবেন। এইভাবেই কিন্তু আপনার খামার যাত্রা শুরু হবে। যাই হোক, শীতের সময় এখন যার যেখানেই ফার্ম করে ভালো মানুষের পরামর্শ, পার্শ্ববর্তী যে খামারওয়ালা থাকলে নিলেন, আর যদি নাই আপনি আমাদের বিজ্ঞ পশু চিকিৎসক যারা ভালো ডাক্তার তেনাদের সঙ্গ নিয়ে ফার্ম শুরু করেন, করতে পারবেন। কী ধরনের আপনার আশা সেই বিষয় নিয়ে আবারও লিখবেন, আমি অবশ্যই আপনার রিপ্লাই দিয়ে দিব। দর্শক, আবারও বলতেছি, এটা আমাদের খুব সতর্ক থাকার সময়, কারণ এই সময় নানান ধরনের বেমার আজার, মুরগির থেকে কিন্তু হাঁসের বেমার হয়ে যায়। আপনার বাড়িতে কোয়েল পাখি আছে, বেমার হইলো ভাবলেন যে আমার আপনার হাঁস সুস্থ থাকবো না। এই সময়কার বেমার হলো ভাইরাস জনিত বেমার। এই 2 মাসে যে বেমার হবো এই সময় অন্য কোনো বেমার না, খালি ভাইরাস থেকে। এই সময় সতর্ক থাকবেন, ফার্ম ঘরে স্প্রে করবেন, ডেলি মানে ঝাড়ু দিয়ে দিবেন, তাহলে অনেকগুলো বেমারের থেকে নিশ্চিন্ত থাকতে পারবেন। যাই হোক, আজকে আর বেশি বলি না, বলতে বলতে অনেক কিছুই বললাম। ভিডিওতে আপনাদের মহামূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।